তো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর এখন বাজছে 9টা, ওটা ফার্স্ট বাজে একটু 20 মিনিট। তো বাজছে 9টা। এখানে চুচু ভাইদের ভোগ করতে যাচ্ছি। এই চুচু ভাই মালা পড়েছে। আজকে হলো কি, আজকে হচ্ছে রবিবার, মানে 26 তারিখ। আর 26 তারিখ। আর এই দেখো জগদ্ধাত্রী একটা মালা পড়েছে। আর দেখো আমাদের মা, গরমে কি অবস্থা। আগের দিন তো তোমাদের যারা ভিডিওটা দেখেছো দেখিয়েছিলাম এসির পয়েন্ট করে গেছে। তো এসির পয়েন্ট যখন হয়ে গেছে, তো এসিটাই বাদ যাবে কেন। তো এসি হওয়া কিনতে গিয়েছিলাম আমাদের এখানে সিলিমপুরে খোসলা ইলেকট্রনিকে। তো যেহেতু আমরা শুক্রবার সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তাই আজকে জিনিসটা ডেলিভারি হয়ে গেছে 4টের সময়। তো আজ প্রচুর কাজ ছিল ঘরে, মানে পরিষ্কার করা, ওই জন্য শ্যুট করা হয়নি। মা কিছু বলা? আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করা হয়েছে, তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও রান্নাঘরটা। হ্যাঁ, শেয়ার করে দিচ্ছি। আর যেহেতু ঘরটাও ভালো করে পরিষ্কার করবো, এমনি পরিষ্কার আছে। আর তারপরে একটু বাড়িতে যেহেতু ইনস্টলেশন হবে এসিটা, সেরকম কথাই হয়ে আছে। তো তারপরে তো আবার একটু কাজ রয়েছে তার। এই যে এখানটা ভালো হবে বড়। আসলে দেখিয়ে দিই পেটিগুলো। দেখো, এই যে এটা হচ্ছে কুলারটা, আর এটা হচ্ছে আপনার মেশিনটা। আর ভেতরে এবারে এর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডটা আমাদের কিনতে হবে, কারণ আগেবারে ভোল্টাসের বাড়িতে যেটা কিনেছিলাম ওটা স্ট্যান্ড কিনতে হয়েছিল। দামটাও অনলাইনে কম ছিল তখন। আর এটা প্যানাসোনিক নাম্বার 1 এসি জাপানের, সবাই জানো। তো এইটা দিয়ে গেছে। তো আশা করি কালকের মধ্যে ইনস্টলেশন হয়ে যাবে। চলো আর এখানে দেখিয়ে দিই, এখানে যে দুভাইয়ের ভোগ বানাচ্ছি। আর দেখো, এই যে কালোর একটা, যারা পুরোনো ভিডিও দেখেছো তারা দেখেছো হয়তো, যারা দেখোনি তাদের বলি, এটা অনেক পুরোনো, অনেক বছর পুরোনো একটা। আমার বই রাখার জন্য কিনে দিয়েছিল মা। তো এটাকে আজকে ভাবলাম যে একটু রং করে দিই। তো সকালবেলা মা মর্নিং ওয়াক করতে গেছিলো, কালো রং কিনে নিয়ে এসেছিলো। আর একটা তুলি কিনে নিয়ে এসেছিলো। তো সেইটা দিয়ে দুপুরবেলা না, বেলার দিকে রং করে দিয়েছি। তো দেখো, রং করার পর এখনো একটু একটু কাঁচা আছে, তাই জিনিসপত্র রাখিনি ঠিক করে। আর এইখানে এই টেবিলটা ওদিকে ছিল, আর ওইটা এখানে ছিল। তো এইটা যেহেতু দরজাটা রান্নাঘরে বন্ধ করতে হবে, তো সেই জন্য এটাকে সাইড করে দেওয়া হয়েছে। আর ওটাকে রং করে এখন ওখানে রাখা হয়েছে, সব ঠিকঠাক। আর দেখো, এইটা কর্নার র্যাকটা ওইখানে রাখানো হয়েছে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি সম্ভব হয় কালকে আবার ভিডিওতে আসছি, একবারে ইনস্টলেশনের সময়। তো এখনকার মতো টাটা সবাইকে। আর সবার ওখানে কেমন কি গরম পড়েছে বা বৃষ্টি হচ্ছে সেটা জানি। তো চলো। তো বন্ধুরা, আজকে হচ্ছে 28 তারিখ, মানে ভোটের আগের দিন। আর কালকে ভিডিও করিনি, কারণ কালকে এসে সার্ভিস অফিস থেকে লোক এসেছিলো। তারা আমাদের এইখান থেকে একটা ফ্লোর উপরে 10 ফুটের উপর পাইপ দিয়েছে, কপার পাইপ, যেটা তামার তার। তো সেইটা লাগাবে, ওর সঙ্গে একটু পাইপ অ্যাড করবে। তো বলছিল 10,000 টাকা খরচা নাকি। তো কালকে তাকে মানে বলে দিয়েছি যে আমরা তোমাকে দিয়ে কাজ করাবো না। যে আমাদের নিচের ফ্লোরে একজন কাজ করতে এসেছিলো ভোল্টাসের। তো তিনি বললো যে হ্যাঁ চালাও। তো তিনি বললো যে না, এটা 4,500 টাকা 5,000 টাকা লাগবে, কারণ আমাদের অল্প একটুখানি তামার তার লাগবে, আর আউটলেট অল্প লাগবে। তো দেখো, অবশেষে আজকে, মানে তার পরের দিনকে সেট হয়ে গেলো। এই সেট হলো, তোমাদের এসেছিলো সে, যেহেতু সে তো ভোল্টাসের কাজ করে, তো সে এসেছিলো ওই 3:30 পৌনে 4টে নাগাদ। তাও আসার কথা ছিল না, আমাদের চুচু ভাই ডেকে নিয়ে এসছে। তো সে চলে এসেছিলো, এবং মোটামুটি ধরো না 4টে থেকে 8:30 পর্যন্ত কাজ করে গেছে। তারপরে সব যারা এসি লাগিয়েছো জানোই তো, মানে কত ধুলো হয়, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন বাজছে 11টা। তো এবার একটু মানে হালকা কিছু খেয়ে নেবো, আর এই ব্লগ ভিডিও চালিয়েছিলাম। তাই দেখো, ঘরদোর সব পরিষ্কার হয়ে করা হয়েছে। আর এদিকে মা বিছানার চাদর বালিশের ওয়া সব পাল্টে দিয়েছে, কালকে কাঁচা হবে সব। তো চলো বন্ধুরা, এই সেই ভিডিওটা এখানে শেষ করছি। আর 11টা বাজছে, আর কি বলবো। আর এইখানে মা কিছু বলো। হ্যাঁ, 3-4 বছর কর্মসহ্য করেছি এখানে। তো মা যেটা বলতে চাইছে, মানে আমাদের 25 সালে তো ভালো বৃষ্টি হয়েছিল, 24 সালে প্রচণ্ড গরম ছিল। আর এবছরও প্রচুর গরম হবে বলেছে। তো যেভাবে মানে আমরা এই ঘরটা দেখছো না, এই ঘরটা, না, সব থেকে যেটা কলকাতাতে প্রচুর গরম, তো মানে
কলকাতা সব থেকে মনে হয় পশ্চিমবঙ্গের সব থেকে যদি বলা হয় যে কোথায় গরম বেশি, কলকাতা। মানে যেগুলো 40-42 বীরভূম, বাঁকুড়া, এগুলো পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলিতে গরম, কিন্তু কলকাতায় অধিক গরম। তো সেইভাবে আমরা এই ঘরটাতে একটু সারা রাত দিয়ে থাকতাম, এত গরম হয়ে যেত, কারণ আমাদের একটু সূর্যের তাপটাও বেশি পড়ে। তো সেইভাবে মানে আমরা মানে গরমে ঘুমোতে পারতাম না। আর এইটা যেহেতু মানে অফিসিয়াল অ্যাপার্টমেন্ট, তো ওই জন্য এখানে পারমিশন নিতে হয়, কারণ সিএসসি লাইন প্লাস সিএসসি লাইনের থেকেও যে কেবলটা আছে সেইটা পাওয়ারফুল হতে হবে। সরকারি সরকারি ইয়ে তো, ইউনিভার্সিটি থেকে পারমিশন নিতে হয়। তো আমরা 22 সাল থেকে অ্যাপ্লাই করেছিলাম। এবার সব কিছুই তো সহজে হয় না জানো, মানে কমিটি আছে, রেজিস্টার ভিসি আছে, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তো অবশেষে এই যে লাইনটা দেখিয়েছিলাম আগের দিনে করে দিয়ে গেছে। আর অবশেষে আজকে এসিটা কেনার পর সেট হলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার, তবে হয় না, চেষ্টা করবো, তোমাদের ভালোবাসা সাপোর্ট করে নিশ্চয়ই চেষ্টা করবো। তো আজকের মতো এখানেই টাটা। আর চুচুর তরফ থেকে আর জওয়াহাতির তরফ থেকে সবাইকে গুড নাইট। তো চলো, টাটা।